তো গাইজ, যেমনটা আমরা গত এপিসোডে দেখেছিলাম, অসুর পথ খোলা হয়ে গিয়েছিল এবং একটি পোর্টালের সাহায্যে সব মাস্টার্স তার মধ্যে ঢুকে গিয়েছিল। গোল্ড পথের ওপর লুয়াংকে 4 আর্ম ডিমন মিলেছিল। লুয়াং যেমন তাকে মারছিল, ঠিক তেমনই তার 2টি হাত বেড়ে যাচ্ছিল। কিন্তু লুয়াং সেই ডিমনকে মারিয়ে পরের পথটিতে পৌঁছে গিয়েছিল। এইভাবে লুয়াং কাঠের, পানির, আগুনের এবং মাটির পথ পেরিয়ে বায়ুর পথে এসে পৌঁছেছিল। বায়ুর পথে সোর্স থেকে তার উপর শক্তিশালী আক্রমণ আসছিল, কিন্তু লুয়াং নিজের কঙ্কান তরোয়ালের দক্ষতার সাহায্যে সেই আক্রমণগুলো ব্যর্থ করে দিয়েছিল। তারপর সে নিজের সুপ্রিম মিস্টিক উইন্ড টেকনিক ব্যবহার করে থান্ডার পথে পৌঁছেছিল। সেখানে বিজলির আঘাতে তার উপর আক্রমণ হচ্ছিল, যার ফলে সে খুবই কষ্ট পাচ্ছিল। কিন্তু লুয়াংকে সোয়ানের কাছে যেতে হচ্ছিল, তাই সে সেই কষ্ট সহ্য করে একটি পোর্টালের মাধ্যমে হেভেনলি ওয়েস্টল্যান্ডে চলে গিয়েছিল। এখন আমরা লুয়াংকে দেখব। সে বলে, আমি কি শুধুমাত্র ওয়েস্টল্যান্ডে এসে গেছি? তবুও এখানে একটা ইনভিজিবল রিয়েলম তৈরি হয়েছে। জিমো বলে, রুলস অনুযায়ী গড ডোমেন রিয়েলমে ব্রেক থ্রু করার পর তোমাকে ইনভিজিবল রিয়েলমে ফিল হবে না। অ্যানে বলে, তুমি ঠিক বলছো, এখানে কোনো হেভেনলি গড না হয়ে কেউ এগোতে পারে না। নিশান বলে, হেভেনলি ওয়েস্টল্যান্ড একটি সীমাবদ্ধ এলাকা এবং এখনও অন্য মাস্টাররা এখানে আসেনি, তাই এই জুবান লো মাউন্টেন থেকে যাওয়ার আগে তোমাকে শর্টকাট নিতে হবে। লুয়াং প্রশ্ন করে, আপনারা কি অনেক কিছু জানেন ওয়েস্টল্যান্ড সম্পর্কে? লি শন বলে, আমি শুধুমাত্র ওয়েস্টল্যান্ডে সোর্ড মাস্টারি বা সোনে দক্ষতা অর্জন করেছি, এজন্য আমি এই স্থান সম্পর্কে জানি। কিন্তু এটা অনেক পুরনো সময়ের কথা এবং এখানে কিছু অজানা জিনিস থাকতে পারে যেগুলো আমার জানা নেই। সে যোগ করে, আমি সাউথ ওয়েস্টের সিক্রেট ডোমেনে পানি ও আগুনের অরিজিন ডিভাইন স্টোনস লুকিয়ে রেখেছিলাম। যখন তুমি শক্তিশালী হবে, তখন তুমি সেখানে গিয়ে সেই 2 ডিভাইন স্টোন নিতে পারবে এবং তাদের সাহায্যে তুমি ইমর্টার সার্ট তৈরি করতে পারবে। ডিভাইন স্টোনসের কথা শুনে তিয়ানো চমকে ওঠে এবং বলে, আমি বিশ্বাস করতে পারছি না তোমার কাছে 2টি অরিজিনাল ডিভাইন স্টোন আছে। হোশি বলে, অরিজিনাল ডিভাইন স্টোনস খুবই বিরল। আমাদের সকলের জীবনে শুধুমাত্র একজনের কাছে একটাই অরিজিনাল ডিভাইন স্টোন পাওয়া গেছে। তাহলে তোমার কাছে 2টা কিভাবে? নিশান বলে, আমি ওয়েভ অফ থান্ডারের পেটিশনার এবং ওই ডিভাইন স্টোনস আমার কাল্টিভেশন বাড়াতে সাহায্য করেছিল, তাই আমি সেগুলো সিক্রেট ডোমেনে লুকিয়ে রেখেছিলাম এবং ভুলে গিয়েছিলাম। কিন্তু লুয়াং যখন হেভেনলি ওয়েস্টল্যান্ডে গেল, তখন আমি তার কথা মনে পড়ে গিয়েছিল, তাই আমি তাকে জানিয়ে দিলাম। এই কথা শুনে লুয়াং বলে, আপনারা অনেক আগেই হেভেনলি ওয়েস্টল্যান্ডে ছিলেন। আমি মনে করি কোনো গড কিং আপনার সিক্রেট ডোমেইনে ঢুকে গিয়েছিল এবং ওই ডিভাইন স্টোনস নিয়েছিল। নিশান বলে, আমার ছাড়া ওই সিক্রেট ডোমেইন খোলা খুবই কঠিন, তাই আমি মনে করি না কেউ সেখানে গিয়েছে। লুয়াং প্রশ্ন করে, আপনাদের কেউ মারা গেছে কি? তাহলে কেউ আপনার সিক্রেট ডোমেইন সিল করে দিতে পারে। নিশান বলে, এমন কিছু হয়নি, কারণ আমি সিক্রেট ডোমেইনে একটি সাইক্লিক ফরমেশন দিয়েছিলাম, যার ফলে প্রতি 129 বছর 6 মাস পর সেখানে একটি দুর্বলতা সাইকেল খুলে যায়। তখন হেলি গড একটি বেনিং স্পেলের সাহায্যে সিক্রেট ডোমেইনে ঢুকতে পারে। লুয়াং প্রশ্ন করে, যদি কোনো ইমমর্টাল সিক্রেট ডোমেইনের ব্যাপারে জানতে পারে, তাহলে কি সে বিকন সাইকেল ছাড়া ডোমেইনে যেতে পারবে? নিশান বলে, বেনিং স্পেলের রাস্তা খুবই ছোট, যার কারণে ইমমর্টালরা সিক্রেট ডোমেইনের ব্যাপারে জানতে পারে না, আর যদি জানতেও পারে, তারা ওই ছোট রাস্তা দিয়ে ঢুকতে পারত না। তোমার চিন্তার দরকার নেই, কারণ ডিভাইন স্টোনস হেভেনলি ওয়েস্টল্যান্ডের কেন্দ্রীয় এলাকায় আছে এবং সবাই তা খুঁজে পায় না। এখন তোমাকে দ্রুত শর্টকাট নেওয়া উচিত, যাতে তুমি দ্রুত এখান থেকে এগোতে পারো। লুয়াং বলে, আপনারা ঠিক বলছেন কি? বলছে, আমাকে অন্য মাস্টারদের আসার আগে ব্রেক থ্রু করে শর্টকাট হতে হবে। এটা বলে লুয়াং বসে পড়ে কাল্টিভেশন করতে থাকে। কিছুক্ষণ পরে তার কাল্টিভেশন শেষ হয় এবং সে ব্রেক থ্রু করে শর্ট গড হয়ে যায়। তখনই সেখানে একটি পোর্টাল খুলে যায়, যার মাধ্যমে লিটল ডিমন ফেরি এবং অসুর ফ্যান্টম আসে। লিটল ডিমন ফেরি লুয়াংকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না তুমি শর্ট গড হয়ে গেছো। অসুর ফ্যান্টম বলে, তোমার শক্তি যতই বেশি হোক, অসুর অ্যাবিস পার করার পর শর্ট গড হওয়াতে কমপক্ষে 1 দিন লাগে, কিন্তু তুমি এত দ্রুত ব্রেক থ্রু করেছ এবং শর্ট গড হয়েছ, এটা অনেক ভালো কথা। লুয়াং বলে, এমন কিছু নেই, আমি এখনই শর্ট গড হয়েছি এবং তোমরা দুজন এখানে এসে গেছো আমার শর্ট গড হওয়ার ঠিক পরেই, তাই তোমাদের মনে হচ্ছে আমি আগে শর্ট গড হয়েছি।
আসলে আমি অনেক আগে এখানে এসে কাল্টিভেশন শুরু করেছিলাম। আমি নিশ্চিত তোমরাও অর্থ এবং হেভেনের চাপ অনুভব করছো, তাই তোমরাও দ্রুত ব্রেক থ্রু করে শর্ট গড হও, যাতে আমরা দ্রুত এগোতে পারি। এই কথা শুনে লিটল ডিমন ফেরি এবং অসুর ফ্যান্টাম বসে কাল্টিভেশন করতে থাকে। কিছুক্ষণ পরে আরেকটি পোর্টাল খুলে যায়, যার মাধ্যমে ইয়ান জি এবং ডার্ক অ্যাবিস প্রটিজি এসে দুজনে বসে কাল্টিভেশন শুরু করে। লুয়াং ভাবে, অসুর ফ্যান্টামের সাহায্যে 5 মাস্টার হেভেন রিয়েলমি এসে গেছে, আর কেউ এখানে আসতে পারবে না, তাই আমাকে বেশি চিন্তা করার দরকার নেই। আমি আমার কাল্টিভেশন শেষ করি। একদিন ধারাবাহিক কাল্টিভেশনের পর সবাই শর্ট গড হয়ে যায়। ডার্ক অ্যাবিস প্রোটেজি বলে, আমরা সবাই একসাথে আর্থ অ্যাবিস থেকে এসেছি এবং আমাদের ভাগ্য আমাদের একত্রিত করেছে, তাই আমরা একে অপরকে সাহায্য করব। লিটল ডিমন ফেরি বলে, আমার মনে হয় হেভেনলি গডস জানতে পেরেছে আমরা ওয়েস্টল্যান্ডে এসেছি এবং শর্ট গড হয়েছি। হয়তো তারা আমাদের নিতে এসেছে, তাই আমাদের এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। এইসব কথা বলে তারা এক জায়গায় যায় যেখানে অনেক ওয়েস্টল্যান্ড গড তাদের অপেক্ষা করছে। লুয়াং ভাবে এরা সবাই অনেক শক্তিশালী, আর এদের মধ্যে সবচেয়ে দুর্বল ওয়েস্টল্যান্ড গডও শ্যাডোম্যান রিয়েলমে সেকেন্ড লেভেলে আছে। এদের কাল্টিভেশন অনেক বেশি, তাই আমি এদের শক্তি সম্পর্কে কিছুই বুঝতে পারছি না। এদিকে ব্লাড গড সেক্টের চিফ ওলেং ইয়াং জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে আনডেড হলে যোগ দিতে চায়? ডার্ক অ্যাবিস প্রোটিজি খুশি হয়ে বলে, আমি ডার্ক অ্যাবিস প্রোটিজি, ডার্ক অ্যাবিসের মিস্টিক ডার্ক হোল থেকে এসেছি এবং আমি আনডেড হলে যোগ দিতে চাই। হেভেনলি গড তাকে তার সেক্টে নেয়। ট্রু ডেভিল হোলের হেভেনলি গড জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ ট্রু ডেভিল হলে যোগ দিতে চায়? অসুর ফ্যান্টম বলে, আমি অসুর ফ্যান্টম, ফ্যান্টম মিস্কের স্কাই ফ্যান্টম হল থেকে এসেছি এবং আমি তোমাদের ট্রু ডেভিল হলে যোগ দিতে চাই। হেভেনলি গড তাকে ট্রু ডেভিল হলে নিয়ে যায়। ফায়ারি ওয়েস্টল্যান্ড হোলের হেভেনলি গড লান জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কেউ আমাদের ফায়ারি ওয়েস্টল্যান্ড হোলে যোগ দিতে চায়? লিটল ডিমন ফেরি এবং ইয়াংজি এগিয়ে এসে বলে, আমি ডেভিল অ্যাবিসের ডিমন ক্লি থেকে এসেছি এবং ফায়ারি ওয়েস্টল্যান্ড হোলে যোগ দিতে চাই। ইয়াংজি বলে, আমি সুর অ্যাবিসের গ্রেট সান থেকে এসেছি এবং ফায়ারি ওয়েস্টল্যান্ড হোলে যোগ দিতে চাই। লান তাদের সেক্টে নিয়ে যায়। এখন ব্লু ইয়াং একা রয়ে যায়। সে জিজ্ঞেস করে, জেনিয়ান শ্যাড সেক্টের কোনো ওয়েস্টল্যান্ড গড এখানে এসেছে? ব্লাড গড সেক্টের চিফ ওলেং ইয়াং জিজ্ঞেস করে, তুমি কি কানকান ব্লাড মাস্টার, যে 3000 ব্লাড ডেভিল ফরমেশন ধ্বংস করেছিলে? লুয়াং বলে, হ্যাঁ, আমি কিয়ান জুন ব্লেড মাস্টার, কিন্তু আপনি কে? ওলেং বলে, আমি ব্লাড গড সেক্টের চিফ এবং টং ইয়ান রিজনের মাস্টার। 3000 ব্লাড ডেভিল ফরমেশন ইমমর্টাল ব্লাড গার্ডিয়ান তৈরি করেছিল। এখন তুমি এভেনলি রিয়েলমে এসে গেছো, তাই তোমাকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। লুয়াং বলে, মাফ করবেন, কিন্তু এখন আমি আপনার সঙ্গে যেতে পারছি না। আমার জেন সোর্ড সেক্টে কিছু কাজ বাকি আছে। অনুগ্রহ করে আমার মেসেজ ইমমর্টাল ব্লাড গার্ডিয়ানকে দিন। কাজ শেষ হলে আমি নিজে ব্লাড গড সেক্টে এসে ক্ষমা চাইব। ওলেং বলে, ইমমর্টাল ব্লাড গার্ডিয়ান নিজে তোমাকে ডেকেছে, তাই তোমাকে তার কাছে যেতে হবে, না হলে আমাকে তোমাকে জোরপূর্বক নিয়ে যেতে হবে। লুয়াং বলে, আমি অনেক দিন ধরেই জানি জেন সোর্ড সেক্টকে। তোমাদের মধ্যে কেউ আমাকে ওখানে নিয়ে গেলে আমি তাকে ফার্স্ট গ্রেড হেভেন গড ওয়েপন দেব। এটা শুনে সব সেক্টের হেভেনলি গার্ডস অবাক হয়ে যায়। লং বলে, জেন বাস এবং সেক্টের আমাদের সম্পর্ক খারাপ। আমি মনে করি না ইমমর্টাল জেন ইয়ান তোমাকে সাহায্য করতে আসবে। লং ওয়েস্টল্যান্ড গড ভেনাকে বলে, দ্রুত ওই বোকাকে আমার কাছে নিয়ে আসো। এটা দেখে লিটল ডিমন ফেরি নার্ভাস হয়ে যায় এবং ইয়াল্লাকে বলে, জেন কান শর্ট গড খুবই প্রতিভাবান, আমি বিশ্বাস করি সে গড কিং হবে, তাই তাকে সাহায্য করে ফায়ারি ওয়েস্টল্যান্ড হোলে যোগ করাও। লান বলে, গড কিংরা খুবই বিশেষ, সবাই গড কিং হতে পারে না। আনকুন সোর্ড গড প্রতিভাবান হলেও তার ভাগ্য ভালো নয়, কারণ সে ওলেংকে রাগিয়েছে। ব্লাড গড সেক্ট এবং আনডেড হোল দুটোই ভালো বন্ধু। যদি আমি তাদের মাঝে ঢুকি তাহলে আমরা সবাই ঝুঁকিতে পড়ব। ওয়েন লুয়াংকে বলে, তুমি এখনও হেভেনলি গড হয়েও আমাদের আদেশ মানছ না, তুমি নিজেকে কি মনে করো? লুয়াং বলে, আমাকে এখান থেকে যেতে দাও, না হলে তোমাকে জীবিত ছাড়ব না। শুনে ওয়েন জোর জোরে হাসে এবং বলে, আমি সেকেন্ড লেভেলের হেভেনলি গড, তুমি আমাকে কিছু করতে পারবে না। এ বলে সে লুয়াংকে আক্রমণ করে, কিন্তু লুয়াং একটি স্কিল ব্যবহার করে তার আক্রমণ ব্যর্থ করে দেয়। রাগে ওয়েন ব্লাড পাম দিয়ে আক্রমণ করে। এই সাথে এপিসোড এখানেই শেষ হয়। গাইজ, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পরের ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।